আমার টাকা দিবি কখন? আব্দুল্লাহ টাকা দে, এই টাকা দে, টাকা দে আমার। গল্পহীন জীবনে আমি একলা বাঁচতে শিখে গেছি, কিন্তু কোথাও জানি একটা ছোট্ট পাতায় অনেক বড় কাঁটা বিধে আছে। আচ্ছা দোস্ত, তুই কি আমার কাছে কোনো টাকা পয়সা পাবি? হ, 2-1 লাখ পাবো না? কবে দিবি? আরে এক মারিস না তো ভাই। কেন, কি হয়েছে? আর বলিস না ভাই, খুব ঝামেলায় আছি। কেন, কি হয়েছে? আরে ভাই, আমি রাত্রে ঘুমাইতে পারতেছি না। কেন, আন্টিকে বাসা থেকে বের করে দিয়েছে তোর? আরে ধুর বাল, আর কি মারিস না। কি হয়েছে ডাকি? তাহলে শোন, রাত্রে আমি ঘুমাইতে গেলেই সবাই আমার কাছে টাকা চায় স্বপ্নে এসে। হাস্যকর বিষয় না, সত্যি ভাই। কেন, কারো টাকা মেরে খাইছিস নাকি? ধুর বাল, তুই তো জানিস আমি কেমন, আমি কারো টাকা মেরে খাই? তা তো ঠিক, তুই তো আর যাই কারো টাকা মেরে খাবি না। কেন, কি হয়েছে বুঝিয়ে বলতো। আরে ভাই, আমি তো বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। আচ্ছা তাহলে তুই থাকে, আমি বাসার দিকে গেলাম, বিষয়টা আমি দেখছি, আর বিকেলে মাঠে আসিস। এই মামা টাকাটা দাও। মামা লিখে রাখেন, পরে দিবানে। মামা লিখে রাখেন, পরে দিবানে। টাকা তো নাই। লিখে রাখেন, পরে দিবানে। টাকা নাই মানে টাকা আনতে ভুলে গেছি। বিকেলে এসে দিয়ে যাবে কিন্তু অবশ্যই। টাকা তো নাই। বিকেলে এসে দিয়ে যাবে কিন্তু অবশ্যই। টাকা নাই মানে টাকা আনতে ভুলে গেছি। এই দোকানটাই তো। কিন্তু বন্ধ কেন? পাশের দোকানে শুনে আসি তো। মামা, এই যে দোকানটা, এই দোকানটা বন্ধ কেন? আরে তুমি জানো না, উনি তো 2 বছর আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তাই? আপনারা হয়তো ভাবতেছেন 2 বছর আগে মারা যাওয়া সেই মানুষটাকে এখন কেন আমি খুঁজতেছি। আসলে আমাদের অনেকের জীবনেই ঋণ পরিশোধ না করার গল্প প্রায় থেকেই যায়। সেটা হতে পারে চিরতরে না ফেরার গল্প। এই যে মামা, আমাকে একটা ভিক্সল আর একটা ভিমবার আর 1 প্যাকেট হুইল পাউডার দিয়েন তো। আরে টাকা আনতে তো ভুলে গেছি, কি যে করি। মামা, আমার কাছে তো টাকা নাই মানে টাকা আনতে ভুলে গেছি। আমি একটু পরে এসে আপনার টাকাটা দিয়ে যাই। বাসা কোন জায়গায়? আমার বাসায় পাশেই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে বিকেলে এসে দিয়ে যাবে কিন্তু অবশ্যই। ঠিক আছে। আচ্ছা যাও। আদিল, দোকানে বসো তো, আমি একটু শহরের ভিতর থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। মনের অজান্তেই এমন অনেক ঋণ আমাদের কাঁধে জমা হচ্ছে, যেগুলোর কখনোই পরিশোধ করা সম্ভব নয়।